24 ঘন্টায় বসে করুন পুতুল নকশা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো জেলা থেকে আপনারা আনতে পারবেন। আদি আসল পূর্বকালে দাদা গরুর থাকে আমার এই নকশাগুলা নেওয়া। তো আপনি বুঝেন যে এই নকশা কাশের পাতার নকশাগুলা পূর্বকালের আমার কাছে কয়েকটি খণ্ড আছে। অরিজিনালি আপনার শেয়ার করলাম যে আমি নিজে কাজ করি, মানুষকে বশীকরণে কাজ করে দিই। তাই বললে আমি অন্য অন্য কিতাব থেকে আপনাদেরকে বশীকরণ ভিডিও দিচ্ছি, তবে আজকে এই ভিডিওটা অন্যরকম ভিডিও। এটা আমার যে জিনিস কোনো উস্তাদের মায়ের শেষ লাইতে উস্তাদের সব মায়ের শিখাইলে কিছু মায়ের থাকে, এগুলো উস্তাদের কাছে মায়ের। তো এগুলাতে 24 ঘন্টায় বসে করুন কীভাবে করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা রানা বা এইচডি চ্যানেলে না দেখলে বুঝতে পারবেন। আর এটার পাওয়ারফুল অনুমতি থাকবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করলে, তখন অনুমতি দিয়ে দিব। এটা হলো পুতুল নকশা দিয়ে 24 ঘন্টায় যে কোনো জায়গা থেকে নারী বা পুরুষ বশীকরণ আনা সম্ভব, তবে নিয়মকানুন যদি ফলো করেন। এই নকশা আমি মাঝখানে নকশা আমার নাম্বার লাগানোর উদ্দেশ্য হলো যে নকশাটা কি কপি না করতে পারে, আর অরিজিনাল জিনিসে অরিজিনাল নিয়মকানুন আমি দিয়ে থাকি। হয়তো বা কেউ অন্যরকম কপি করে অন্যান্যভাবে নিয়মকানুন দিতে পারে। তবে সর্বপ্রথম নিয়ম হলো আমি আপনাদের বলে দিই, এই নকশাটা আপনারা লিখবেন ছেলে বা মেয়েকে বশী করবেন যে তার পায়ের নিচের বাম পায়ের নিচের মাটি আপনারা আনবেন। বাম পায়ের নিচে মাটি আনে একটা পুতুল বানাবেন। পুতুলটা আপনার ঠিক এরকম করে বানাবেন, পুতুলটা শুকায়া খুদাই করে ওই যে নকশাটি লেখা আছে নিচে সাইডে যেটা লেখা আছে এই তাবিজটার ভিতরে এভাবে উপযুক্ত এভাবে নামগুলা লিখবেন। খুদাই করে লেখার পরে ওই ব্যক্তির নাম যে জায়গায় আছে নামের জায়গার নামগুলো সুন্দর করে আপনারা কুসাইয়ার নামটি লিখবেন। লেখার পর আপনারা করবেন কি আমা পয়সা রাখ। এই কাজটা কিন্তু করতে হবে যারা জানিস তোর বিকতেছে তারা সাবধান, আপনারা যারা না জানেন তারা করবেন না। তবে এটার ভয়ের কিছু নাই, কিন্তু যারা নিয়ে গেলে পারেন না, যে বলেন যে কবিরাজি বিদ্যা নাই তাদের জন্য। অনেকে বলছে অরিজিনাল কিতাব নাই। তো 24 ঘন্টার ভিতরে শ্মশানে দাফন করে দিবেন, অবশ্যই 24 ঘন্টার ভিতরে বশীকরণ পাগল হবে।